স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে পাকিস্তান বনাম বাংলাদেশি মেয়েদের মতামত। ये आपकी सहेली थी, आपने कैसे मनाया इनको कि आप मेरी सहेली से भी शादी करें? नहीं, मैंने फिर पहले बेगम पाकिस्तानी को मनाया। उन्होंने चले। बनाया मिलकर। अब दोनों ने मिलकर मनाया कि इनसे भी शादी करें। প্রথম বউ चले এবং इनसे भी দ্বিতীয় वालेकुम বউ अस्सलाम वालेकुम। তাদের বান্ধবী দুইটারে आपने शादी বিয়ে कर করে ली, দিয়েছে। फिर तीनों की नाराजगी, चौथी शादी भी हो गई, तो आपने कैसे करने दी? आप तो जाहिर बात है तीसरी शादी थी, आपने मना नहीं किया। जब उन दोनों ने इजाजत दी थी तो मैं नहीं दे सकती थी। आपने भी इजाजत दे दी थी। যারা মনে হিন্দি নেই কি বুঝেন আপনার? তারা অবশ্যই বুঝে গেছেন। बात तो सही है। আর এখন দেখবেন বাংলাদেশি মেয়েদের মতামত। গোলামের পোলাই নাকি আরেকটা বিয়া করব। সাবানা হইতে চাইছিলাম, রিনা খান বানাই ছাড়লি, দাঁড়া তোর বিয়া করাইতাছি। এই হলো আমাদের বাংলাদেশি মেয়েদের মতামত। তবে আগেই শেষ হয় নাই, দাঁড়ান। रुको जरा सबर करो। অনেক মহিলারা এরকম আছেন বল ইসলামের সব মানে, কিন্তু দেখুন। যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে, এই জন্য তিনি দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন। আমার বোন, এটার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। আল্লাহ বলেছেন ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো 2, 3 বা 4। একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও, ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা, তাহলে একটা করবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর রাব্বুল আলামিন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে। এরপরও যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ঈমান থাকবে না। इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी मुझे आज